إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ 23শে ফেব্রুয়ারি 2021 সন এবং আমরা সূরাতুল বাকারার আজ 228 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এবং এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিভিয়াস আয়াতগুলোতে ইসলামে ফ্যামিলি গঠন এবং ফ্যামিলির যে মেন পার্ট সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং ম্যারেজ এবং তাদের এটিকেট, তাদের ভিতরে ভালোবাসা, তাদের ভিতরে রিলেশনশিপ, এগুলো নিয়ে আলোচনা করছিলেন। আর আগের বারে আমরা ইলা সম্বন্ধে বলেছি যে যখন একটা সার্টেন পিরিয়ড অফ টাইম হাজব্যান্ড যদি শপথ করে যে তার ওয়াইফের সাথে রিলেশনশিপ সে এঙ্গেজ হবে না, তো এখানে ইসলামের রুলিংসটা কি, যে 4 মাসের বেশি সেটা সে এভাবে কোনো শপথ বা এইভাবে প্রতিজ্ঞা করতে পারবে না, এটা জুলুম হবে ওয়াইফদের জন্য। তো ওইটার থ্রুতে আজকের আয়াতে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তালাকের সম্পর্কে বলছে। এবং এই তালাকের চ্যাপ্টারটাও আসলে খুবই অ্যামেজিং এবং ইন্টারেস্টিং, এবং এখানেও শো করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সলিউশনটা কত ব্যাপক এবং কত সায়েন্টিফিক এবং কত হিকমতময়। যে এই তালাকের ইস্যুটা যখন আমরা অবজার্ভ করব, খুব ক্লিয়ারলি দেখা যাবে যে ইসলাম একটা মেন অবজেক্টিভ যে একটা ফ্যামিলিটা যেন মেনটেন করে, ফ্যামিলির ভিতরে যেন একটা ফাটল ধরে না এবং না ভেঙে যায়। এবং কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা সিচুয়েশন হতে পারে যেখানে এটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, এবং ওই জন্যই তালাকটা হচ্ছে অ্যাজ এ লাস্ট রিসোর্ট, মানে লাস্ট স্টেপ হিসাবে। তো আমরা এই সব কিছু ইনশাআল্লাহ আস্তে আস্তে আজকের এই আয়াত এবং এর পরবর্তী কিছু আয়াত থেকে আমরা এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো উপলব্ধি করতে পারবো। কাজে আসুন আমরা এই আয়াত নিয়ে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। যেখানে ইন কুন্না ইউমিন্না বিল্লাহ, যেখানে নুনের পরে কাফুল ইখফা হবে ইন কুন্না, আর এখানে নুন সাকিনার পরে এটা ইদগাম, 2টা হারাকা কুন্না। ওকে, এইসব জায়গাটা একটু খেয়াল করতে হবে। মুতাল্লাকাত মানে যাদেরকে তালাক দেওয়া হয়, নারী যাদেরকে তালাক দেওয়া হয় তাদেরকে মুতাল্লাকাত বলে, এবং এটা বহুবচন। ইয়াতারাব্বাসনা মানে তারা ওয়েট করবে, বিআনফুসিহিন্না মানে নিজেরা ওয়েট করবে, সালাসাতা মানে 3 কুরু মানে পিরিয়ড, কোনো একটা জিনিস যেটা রিপিট করে ওটাকে কুরু বলে, এবং মানুষ ওয়েট করে ওটা আসার। তো এখন এটা মাসিকও হতে পারে, আবার মাসিক শেষ হয়ে যাওয়ার পরে পবিত্রতাও হতে পারে, মাসিকটা শুরু হতে পারে আবার মাসিকটা শেষটাও হতে পারে, কিন্তু অধিকাংশ উলামা এটাকে মাসিকের কথাই মিন করেছে, হাইদ। ওকে, যখন স্টার্ট হবে তার মানে 3টা পিরিয়ড সে ওয়েট করতে হবে যাদেরকে তালাক দেওয়া হয়। যেই নারীদেরকে তালাক দেওয়া হয় তারা ওয়েট করবে 3টা কুরু, মানে হচ্ছে 3টা মাসিক। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, এবং তাদের জন্য লা মানে না, ইয়াহিল্লু মানে হালাল হবে, লাহুন্না মানে এই নারীদের জন্য যাদেরকে এই মুতাল্লাকাত এই
যাদেরকে তালাক দেওয়া আছে তাদের জন্য এটা জায়েজ হবে না আই ইয়াকতুম না, খাতম করা মানে হচ্ছে গোপন করা। তারা গোপন করা জায়েজ হবে না। কি জিনিস গোপন করা জায়েজ হবে না? মা খালাক আল্লাহ, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন কোথায়? ফি আরহামিহিন, তাদের জোড়ায়ের ভিতরে। জোড়ায়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করতে পারে সন্তান, অথবা এই রক্তটা যেটা হচ্ছে এই হাইজ অথবা মাসিকের এই টাইমের। তো এইসব গোপন জিনিস যেটা কেবল একটা নারী জানে তার বডি সম্পর্কে, যে কি আছে এবং কখন পিরিয়ড হলো কখন হলো না, কখন পিরিয়ড না হওয়া মানে হচ্ছে ওখানে পেটে বাচ্চা আসলো। তো এগুলো হচ্ছে খালাক আল্লাহ, আল্লাহ এগুলোকে সৃষ্টি করছে এবং এটা তার জন্য কখনো জায়েজ হবে না যে ইচ্ছা করে এটাকে গোপন করে। তারপরে আল্লাহ বললেন ইনকুন্না, যদি তারা এই নারীগুলা ইউমিন্না বিল্লাহি, যদি তারা আসলে আল্লাহর উপরে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনে। তার মানে এই গোপন জিনিসটা ইচ্ছা করলে সে গোপন করতে পারে, কিন্তু আল্লাহর ভয় এবং আখিরাতের ভয় এটাই হচ্ছে অনলি জিনিস যেটা তাকে বাধা দেয় এই জিনিসটাকে গোপন করার জন্য। কাজে এখানে এই তাকওয়ার ইস্যুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ল্যারিফাই করলেন এই তালাকের চ্যাপ্টারে। তারপরে আল্লাহ বলছেন ও বুউলাতুহুন্না, বাল মানে হচ্ছে হাজব্যান্ড, আর বুউলাতুহুন্না মানে তাদের হাজব্যান্ড, মানে এই নারীগণ যারা তালাক হয়েছে স্টিল কিন্তু তারা হাজব্যান্ডের আন্ডারে আছে। ওই জন্য বলছে যে এই তালাতাতা কুরু, এই 3টা কুরুয়ের টাইমের ভিতরে বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, যে তাদেরকে রদ করতে পারে, মানে আবার ব্যাক করে নিয়ে আসতে পারে। এই 3 মাসিকের ভিতরে যে কোনো টাইমে তাদের বুউলাতুহুন্না হাজব্যান্ডরা হচ্ছে তারাই বেশি রাইটস আছে যে এই নারীগুলোকে বা যাকে তালাক দেওয়া হয়েছে তাদেরকে ব্যাক করে দেয়, ব্যাক করে আবার সংসার কন্টিনিউ করে, তাই না? ব্যাক করে মানে আবার তার সাথে এই তালাকটাকে ক্যান্সেল করে দেয় যদি এই 3টা মাসিকের মাঝখানে হয়ে থাকে, যেটাকে বলা হয় এদ্দা। ওই জন্য আল্লাহ বলছেন ইন আরাদু ইসলাহা, যদি আসলেই হাজব্যান্ড ওয়াইফদের নিয়ারটা থাকে যে হ্যাঁ আমরা আসলে সংসারটাকে ভাঙতে চাই না, আমরা কেউ কারো ক্ষতি করতে চাই না, ফর সাম রিজন ভুল বুঝাবুঝি হোক, যে কোনো কারণে হোক এই তালাকটা হয়ে গেছে এবং কিন্তু এখনও এই 3টা পিরিয়ড আছে, এই 3টা পিরিয়ডের মাঝখানে তারা আরাদু ইসলাহা, যদি তারা সত্যিকারে একটা সন্ধি, রিকনসিলিয়েশন, একটা ইসলাহা যদি চায়, তাহলে তাদের হাজব্যান্ডই সবচেয়ে বেস্ট যে তাকে আবার রিটার্ন করে না। আদারওয়াইজ কী হবে, যদি এই পিরিয়ডটা শেষ হয়ে যায়, তালাতাতা কুরু যদি শেষ হয়ে যায়, তাহলে তারপরে আর এই অপরচুনিটিটা থাকছে না, তারপরে সে আর ওয়াইফ থাকছে না। কিন্তু এই পিরিয়ডের ভিতরে স্টিল এরা হাজব্যান্ড ওয়াইফ, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করছেন যে তারা যেন ইসলাহার ভিতরে ঢুকে যায়, একটা রিকনসিলিয়েশনের ভিতরে ঢুকে যায়, এই তালাকটাকে যেন তারা বাতিল করে দেয় থ্রু রাদ্দেহিন্না, আবার ব্যাক করে দেওয়া এবং সংসারটাকে কন্টিনিউ করা, সহবাস মিলন এবং এইভাবে এটা থ্রুতে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুন্না, এবং তাদের জন্য এই নারীগুলোর কথা বলছেন, মিথলুল্লাযী আলাইহিন্না, সেম, মিথল মানে সেম, যেটা আলাইহিন্না তাদের থেকে, ওকে, মানে তাদের জন্য সেম এক্সপেকটেশন যেটা তাদের থেকে হাজব্যান্ডরা এক্সপেক্ট করে। মানে হাজব্যান্ড যদি ওয়াইফের থেকে কিছু এক্সপেক্ট করে যে সে সেজে গুজে আসবে, ভালো মতো ব্যবহার করবে, এটা করবে ওটা করবে, ওয়াইফরাও এক্সপেক্ট করে যে হাজব্যান্ডরাও সুন্দর করে তাদের সাথে ব্যবহার করবে, ভালো জামা পোশাক পরে আসবে, ভালো সেন্ট দিয়ে আসবে, ভালো, এই যে লাহুন্না এবং আলাইহিন্না, ওকে, যে লাহুন্না তাদের জন্য অ্যান্ড ফর দেম সেম, যেটা হচ্ছে আল্লাযী আলাইহিন্না তাদের উপরে, বিল মারুফ, ইন আ রিজনেবল ম্যানারতে, যে সব সোসাইটিতে যেটা রিজনেবল, তাদের টাকা পয়সার বা তাদের বাজেট অনুযায়ী যার যেরকম রিজনেবল সেই সবাই যেন এই জিনিসটা করে। ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তারপর আল্লাহ ফাইনালি বলছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, এবং রিজাল মানে হচ্ছে পুরুষ, এই হাজব্যান্ডদের কথা বলছেন, আলাইহিন্না তাদের উপরে, মানে নারীদের উপরে, দারাজা মানে একটা ডিগ্রি, ওকে, যে পুরুষদের একটা ডিগ্রি, নারীদের উপরে একটা ডিগ্রি আছে। এটা নিয়ে আলোচনা করব। ওয়াল্লাহু আজিজুন হাকিম। এবং জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজিজ, মহা পরাক্রান্তশীল এবং হাকিম। উনার অনেক হেকমা আছে, ওনার অনেক উইজডম আছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক। এবং আসলে আমাদের সামনে এই আয়াতটা খুবই একটা সুন্দর আয়াত এবং ইম্পর্টেন্ট আয়াত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ক্যাটার্ডভাবে সূরাতুল বাকারা, সূরাতুন নিসা, সূরাতুল আহজাব, একটা পুরা সূরাই তো আছে, ওটার নাম সূরাতুল তালাক, তাই না? তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তালাকের আহকাম, নিয়ম কানুন এগুলা খুব ডিটেলসভাবে কোরআন শরীফে রেখেছেন। অনেক কিছু আছে যেটা কোরআন শরীফে হয়তো জাস্ট একটা হিন্টস দেওয়া আছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটাকে ব্যাপকভাবে আরও এক্সপ্লেনেশন করেছেন। ফর এক্সাম্পল, নামাজের ব্যাপারে আপনি খুব বেশি ডিটেলস পাবেন না যে হাউ টু পারফর্ম নামাজ, কিন্তু এই যে তালাকের ইস্যুটাতে দেখবেন যে কোরআন কিন্তু প্রায় সব কেসগুলোকেই কভার করেছে বিভিন্নভাবে, তাই না? ওই জন্য মোটামুটি বেশ ডিটেলড আলোচনা আছে কোরআন শরীফেই এই তালাক সম্পর্কে। তারপর আরেকটা চ্যাপ্টার আছে মাওয়ারিফ, যেটাকে বলা হয় যে মিরাস, মারা গেলে যেই ইনহেরিটেন্সটাকে, ওয়ারিশ, এটাকে ডিস্ট্রিবিউট করা হয়, এটার ডিসক্রিপশনে সূরা নিসাতে অনেক ব্যাপকভাবে আছে। যেটা বলতে চাচ্ছি যে আসলে ইট শোজ যে এই জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। কারণ আসলে মানুষদের ভিতরে তো অনেক রকমের ট্রানজ্যাকশন হয়, তাই না? টাকা পয়সার লেনদেন, এইসব বিভিন্ন ট্রানজ্যাকশন হয়, কিন্তু মানুষদের ভিতরে এইসব ট্রানজ্যাকশন চ্যাপ্টারের ভিতরে হাজব্যান্ড ওয়াইফের যে ট্রানজ্যাকশনগুলো, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রানজ্যাকশন, যেটা হচ্ছে নিকাহ, ম্যারেজ, তালাক। এই যে এইসব টাইপের ট্রানজ্যাকশানেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ইম্পর্টেন্স দিয়েছেন, এগুলোর মর্যাদা খুবই দিয়েছেন, এবং এগুলোর সাথে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু এটা একটা পারিবারিক জিনিস, এগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ভয়, আল্লাহর আসমা সিফাত, তাকওয়া, এগুলোকে খুব ভালো মতো রিলেট করেছেন। ওই জন্য ইনশাআল্লাহ আমরা যখন সূরাতুল তালাকে আসবো অনেকদিন পরে, হয়তো সূরা তালাকটাও দেখবেন যে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাইডগুলো হ্যান্ডেল করেছেন, এবং সব কিছু আয়াতগুলো শেষ সাধারণত দেখবেন যে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাই না? এগুলো তো সূরা তালাকেই পাই যে আল্লাহকে ভয় করে, তাকওয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা পথ খুঁজে দেন এবং তাকে রিজিক দেন ফ্রম আ ওয়ে যেখানে সে কোনোদিনও চিন্তাই করতে পারে না। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাই না? আসলে অ্যামেজিং যে এই তালাক, নিকাহ, এইসব চ্যাপ্টারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এগুলাকে আনা, কিন্তু ইটস নট ওয়ান্ডার যে আসলেই এইসব সাইডেই আমাদের ভয়টাই আছে দ্য অনলি থিং যেটা আমাদেরকে এই সমাজ গঠনে, আমাদের পরিবার গঠনে, যেই চ্যাপ্টারটাতে শয়তান সবচেয়ে বেশি চায় যে হিট করা। কারণ এইখানে হিট করলেই অনেক কিছু অ্যাচিভ করবে একটা সমাজকে করাপ্ট করার জন্য। কারণ ওটার সাথে রিলেশনশিপ কি আছে, বাচ্চা, ছেলে মেয়েরা যারা হচ্ছে এই সুন্দর একটা শেল্টারের আন্ডারে, যে এই শেল্টারের ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফদের ভিতরে ভালোবাসা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সেইটার থেকেই না এরকম সুন্দর একটা ফ্যামিলি গঠন করতে পারে। তো ওইখানে যদি হিট করা হয় তাহলে দেখা যাবে কি এখান থেকে যেগুলো প্রোডাকশান হচ্ছে তারা সবাই কোনো 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 চিন্তা নাই, যে মানে করাপ্টেডভাবে তারা গ্রো করছে। যখন দেখবে যে এই এই ফ্যামিলি, এই বাসার ভিতরে এই রিলেশনশিপটা ভালো মতো নাই, গাইডেন্স আর পাবে না, দেখবে যে সারাদিন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে, অথবা সেপারেটেড হয়ে গেছে, অথবা, তাই না? তা আসলে ইট শোজ যে আসলে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যাপ্টারগুলোকে হ্যান্ডেল করছেন। সূরাতুল বাকারা, যেটা আমরা জানি যে এখন একটা ইসলাম সমাজ গঠনের স্টার্ট, কারণ সূরাতুল বাকারা হচ্ছে মুসলমানরা কেবল হাতে পাওয়ার পেয়েছে, কেবল তাদের একটা শহর হয়েছে, কেবল তারা এখন মদিনাতে এসে ইসলামটাকে স্প্রেড করছে, তাই না? তো আসলে এই তালাকের চ্যাপ্টারটা আমাদের ভালো মতো স্টাডি করা দরকার, এবং এখান থেকে আসলেই এই জিনিসগুলো খুবই ভালো মতো অবজার্ভ করা যায় পরবর্তী আয়াতগুলোতে থেকে। যখন আমরা দেখব যে এই চ্যাপ্টারটা কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আসলেই যে আমাদের যেন এই রিলেশনশিপটা কন্টিনিউ করে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো সময় এই তালাকটা হতে পারে যে দ্য লাস্ট সলিউশন, এবং তালাকের সলিউশনটা যদি না থাকতো তাহলে হয়তো আরও বেশি ক্ষতি হবে। ওই জন্য ওই বড় ক্ষতিটাকে বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের একটা ওয়ে আউটসাইড করে দিয়েছেন। যদি সব কিছু ওয়ে না কাজ করে তাহলে তালাকটা লাস্ট এসে এটাকে সেপারেট হতেই হবে, তাই না? ওই জন্য ইসলামে এরকম সিস্টেম নাই যে ক্যাথলিক ম্যারেজদের মতন, যে আপনার
আহ, বিয়ে করলে খালাস একবারে মরা যাওয়া পর্যন্ত এটা কন্টিনিউ করতে হবে, তালাক বা ডিভোর্সের কোনো সিস্টেম নেই। ওটা হলে হয়তো এরকম অনেক প্রবলেম হতো। তো যাই হোক, তালাকের ইস্যুটা আসলে অনেক বড় ইস্যু, এবং এগুলা অনেকবার রিপিট করবে, এবং আমরা ট্রাই করব যে খুব বেশি ব্রাঞ্চেস বা ডিটেলে না যে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দেওয়া। কারণ এটার সম্পর্কে আসলে এটা নিয়ে হয়তো অনেক ব্রাঞ্চেস থাকতে পারে এবং অনেক ডিটেলস থাকতে পারে, যেগুলো সাধারণত আসলে এই তালাকের চ্যাপ্টারটা এরকম একটা চ্যাপ্টার যে স্পেসিফিকভাবে একটা তালাকটাকে ঘটানো, যে হ্যাঁ এখন তালাক হলো অথবা একটা তালাক হলো না, এইসবের সাথে অনেক ইমপ্লিকেশনস আছে, তাই না? তাদের এই রিলেশনশিপটা কি হালাল হচ্ছে না জায়েজ হচ্ছে না না জায়েজ হচ্ছে, এবং এটা থেকে যে বাচ্চাগুলো আসছে এই বাচ্চাটা হালাল বাচ্চা না হারাম বাচ্চা, তাই না? যদি ওই ম্যারেজটা ঠিক মতো না হয় বা তালাকটা যদি ঠিক মতো না হয়, অথবা হয়েছে কিন্তু মানে ডিক্লেয়ার করা হলো হয়নি, ওই জন্য এরকম ডেঞ্জারাস জিনিসগুলো সাধারণত কাজীর অফিসে যে কাজী জাজ তারা দুই পক্ষের কথা শুনে তখন একটা ডিসিশন নেয়, কারণ এগুলো খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক থিং। ওকে, কিন্তু অফকোর্স আমরা এই নিয়মগুলা জেনারেলভাবে কোরআন শরীফ থেকে বা হাদিস থেকে আমরা পাবো। তো এখানে যেটা বলা যায় ইন জেনারেলভাবে, যে আসলে তালাক চ্যাপ্টারটাতে নলেজ কম থাকার জন্য ইসলামিক এটিকেট স্টাফ তালাকটা আমাদের জানা না থাকার জন্য অনেক সময় ভুল ওয়েতে তালাক হয়, যেটা ইসলামিক ওয়ে না, এবং এটার কারণেও দেখা যায় যে আমাদের সমাজে অনেক প্রবলেম হয়। ফার্স্ট অফ অল, ফর এক্সাম্পল, তালাক কোন সময় দেওয়া যাবে, কোন সময় দেওয়া যাবে আর কোন সময় দেওয়া যাবে না, এটারও একটা টাইম আছে। তা আপনি তালাক তখনই দেওয়া যাবে যে যখন একটা নারী বা তার ওয়াইফ যখন কেবল তার মাসিকটা শেষ হয়ে যে পবিত্র হয়েছে, কিন্তু এই পবিত্রটা হওয়ার পরে স্টিল এখনো মিলন হয়নি। ওকে, এই টাইমে তালাকটা দেওয়া যাবে। অথবা যদি প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট অবস্থায় তালাক দেওয়া যায় আছে। কিন্তু যদি কেউ একটা ওয়াইফ তার মাসিকের ভিতরে থাকে, ওকে, তো এই মাসিক অবস্থায় এখনো পবিত্র হয়নি, ওই অবস্থায় তালাক দেওয়া হারাম হবে, না জায়েজ তালাক, তাই না? এবং ইভেন ওমর যখন এটা না জেনে এই কাজটা করেছো, রসুল সাল্লাম তার ফাদারকে মিনস ওমর বিন খাত্তাবকে বলেছিল যে মরহু ফালিউরাজিহা, তাকে অর্ডার করো সে যেন এটা বাতিল করে তার তালাকটা, আবার যেন সে ব্যাক করে, তাই না? তার মানে বোঝাতে চাইছিল যে তুমি রং টাইমে তালাক দিয়েছো। এবং আসলে দেখা যায় যে কতখানি সায়েন্টিফিক এই সলিউশনটা ইসলাম দিয়েছেন, যে এখানে চেক দিয়েছেন যাতে তালাকটা না হয় এভাবে চেক দিয়েছেন যে সাধারণত একটা হাজব্যান্ড তার ওয়াইফের প্রতি সবচেয়ে বেশি অ্যাটাচ থাকে এই টাইমটাতে, যে যখন একটা লম্বা পিরিয়ড 5 দিন 6 দিন 7 দিন হোয়াট এভার, এই এই পিরিয়ডের টাইমের পরে কেবল পবিত্র হলো, তাই না? পবিত্র হলো, এবং এই টাইমটাতে হাজব্যান্ড ন্যাচারালি একটা অ্যাটাচড হয়ে থাকে তার ওয়াইফের সাথে। তো এই টাইমে যদি আসলে কেউ তালাক দেয়, তার মানে যে তার একটা কারণ আছে। ওকে, তার একটা নিশ্চয়ই কারণ আছে। এবং এখান থেকে জানা গেছে যে যদি মাসিকের পরে মিলন হয় এবং মিলন হওয়ার পরে যদি তালাক দেয়, তাহলে ওইটা জায়েজ না, এটা না জায়েজ তালাক, তাই না? এটা হারাম তালাক, বেদা তালাক বলা হয়। ওকে, কারণ ওই মিলনের পরে আবার হয়তো তার ওই অ্যাট্রাকশনটা একটু কমে গেল, তো ওই টাইমটাতে তালাক দেওয়া জায়েজ না। দেখেন ইসলাম কি সুন্দরভাবে এই চ্যাপ্টার্সগুলোকে এইভাবে হ্যান্ডেল করেছে যাতে তালাকের পসিবিলিটিটা একটু কমে আসে, ঠান্ডা মাথায় যেন দেয় একটা হাজব্যান্ড। ওকে, এখন অফকোর্স আমরা যে কথাগুলো বলছি এখানে এই আয়াতটা, যে যে তালাক যখন ঘটবে, লেটাস সে ইন দ্য সুন্না ওয়েতে বা রাইট টাইমে তালাকটা হয়েছে, ওই টাইমটা থেকে অ্যাকর্ডিং টু দিস আয়াত তালাসাতা পুরু 3টা মাসিক সে ওয়েট করবে এই ওয়াইফ। ওকে, সো তালাক এখন হয়ে গেল, তারপরে নেক্সট একটা মাসিক আসলো, ওই মাসিকটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আরেকটা নেক্সট মাসিক আসলো, এটা 2টা হয়ে গেল,
তারপরে থার্ড মাসিকটা আসলো, ওইটা শেষ হয়ে গেল, তারপরে গোসল করার আগ পর্যন্ত, তার মানে প্রায় 3 মাসের মতন হয়তো সময় হতে পারে। এই টাইমটা হচ্ছে, এই টাইমের ভিতরে যে কোনো টাইমে হাজব্যান্ড আবার ব্যাক করে নিয়ে আসতে পারে, তালাক রাজিয়াই বলা হয় এটাকে, ওয়াইফকে ব্যাক করে নিয়ে আসতে পারে। এবং এই টাইমটাতে, তালাকের এই টাইমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরা তালাকের ফার্স্ট আয়াতে বলছে যে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়া লা ইয়াখরুজনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইনাহ, তোমরা তালাক দেওয়ার পরে ওয়াইফকে বাহির করে দিও না এবং তারাও যেন বাহির না হয়ে যায় বাসা থেকে। তার মানে চিন্তা করে দেখেন যে তালাকের পরে অনেক সময় আমরা আমাদের সোসাইটিতে কী করি, তালাক হওয়ার পরে সঙ্গে সঙ্গে ওয়াইফ হচ্ছে তার সুটকেস গোছায় বাপের বাড়ি চলে যায়, বা ভাইয়ের বাড়ি চলে যায়, মায়ের বাড়ি চলে যায়, তাই না? এটা এই আয়াতের এগেনস্টে, সূরাতুত তালাকের আয়াতের এগেনস্টে। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়া লা ইয়াখরুজনা, তারা যেন তাদের এই হাজব্যান্ডের বাসা থেকে বাহির না যায়, স্টিল তারা হাজব্যান্ড ওয়াইফ, স্টিল তারা হাজব্যান্ড ওয়াইফ। এবং তার বাসাতে, ওই জন্য আল্লাহ বলছেন ফি বুয়ুতিহিন্না, তাদের বাসা থেকে, এই মেয়ের সাথে বলছেন যে মেয়ের বাসায় স্টিল, কারণ স্টিল এটা তার হাজব্যান্ড এবং ওয়াইফ, এবং তারা পুরা তার তার বাসায় যে ফ্রিডম এটা করতে পারবে, সে হিজাব পরবে না, কারণ স্টিল তার ওয়াইফ, ওকে, হাজব্যান্ড ওয়াইফ এটা। এক্সেপ্ট শুধু তারা ওই কাজটা করবে না যেহেতু সে তালাক দিয়েছে, তাই না? এবং যদি সে কাজটা করে এবং তালাকটাকে উইথড্র করে, সে এটাকে ডিক্লেয়ার দিবে, এবং হয়তো আরও বেটার হয় যে কোনো সাক্ষী নিয়ে আসলো যে ওকে আমি তালাকটা দিয়েছিলাম, এখন এই তালাকটাকে আমি রাজিয়া করে নিলাম, আবার রিটার্ন করে নিলাম, তাই না? তাহলে ওই তালাকটা আবার ক্যান্সেল হয়ে গেল। কিন্তু সে যদি ওইটা রিটার্ন না করতে চায়, তাহলে স্টিল তার ওয়াইফ এই তার বাসাতেই কন্টিনিউ করবে ফর তিন মাসিকের জন্য। ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়া লা ইয়াখরুজুন। তার মানে এখান থেকেও দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এই মেকানিজমের থ্রুতে চেয়েছে যে যেন এই এই ওয়াইফটা তার হাজব্যান্ডের সাথেই থাকে। তার মানে এভরিডে সে দেখছে তাকে, সে দেখছে। এবং কিছু কিছু ওলামারা বলেন যে এই ওয়াইফের উচিত ওই টাইমটাতে আরও বেশি সাজাগুজে করে থাকা, যাতে অ্যাট্রাকশনটা বাড়ে এবং সে বারবার তখন চিন্তা করে যে ঠিক আছে, আমি এখন আমার তালাকটাকে ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু এই পিরিয়ডটার ভিতরেই আছে 3 মাস, 3 মাসিকের ভিতরে, ওকে। তাহলে ওই জন্য আসলে এই সাইটটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। এবং ইনশাআল্লাহ আজকে জাস্ট এই ছোট একটা ইন্ট্রোডাকশনের পরে আমরা আবার এই আয়াতটা নিয়ে আলোচনা করব এর পরের সেশনে, স্পেসিফিক্যালি যে যাদের স্টিল মানে মাসিক হয় না, মিনিং দ্যাট মনোপজ স্টেজে চলে গেছে, অথবা স্টিল সে ছোট, অথবা হ্যামিল মানে কি, যে প্রেগনেন্ট, তার তো এই মাসিক হবে না। তো ওই ক্ষেত্রে কি আছে, এই আয়াত স্পেসিফিক না হলে অন্য আয়াত থেকে আসছে, এবং এই বাদ বাকি ছোটোখাটো দুই একটা রুলিংস ইনশাআল্লাহ এরপর বলবো, এবং এই আয়াতটা আমরা ইনশাআল্লাহ নিয়ে আবার এই নেক্সট সেশনে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক এবং হিদায়াত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা। যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।